আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় তালের রস দিয়ে সফট একটি কেকের রেসিপি। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আজকে কেকের পরিমাপটা আমি 4টে ডিম দিয়ে দেখাবো। এখানে 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কম পরিমাণও দিতে পারেন। আমি এখানে 4টে ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 কাপ চিনি। 4টে ডিমের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু বেশি দিতে পারেন। দিয়ে দিব 1 কাপ সয়াবিন তেল। এবার ডিম, তেল, চিনি ব্লেন্ডার করে নিব। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে আপনারা হাত দিয়ে বা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন। তারপর একটু ব্লেন্ডার হয়ে গেলে 1 কাপ তালের রস মিশিয়ে দিব। এখানে যেহেতু তালের পিউরিটা দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে ভ্যানিলা এসেন্সের প্রয়োজন হবে না। তারপর আবারও ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে। আমি কোনো ময়দা বা আটা অ্যাড করিনি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। ময়দার কেকটা কিন্তু বেশি সফট হয়। দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। এবার ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। একটা বাটিতে তেল দিয়ে উপরে একটু কাগজ লাগিয়ে নিব। এখানে খাতার পাতা ব্যবহার করেছি যাতে কেকটা উঠাতে কোনো প্রবলেম না হয়। এবার ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটারটা ঠিক এরকমভাবে গুলে নিতে হবে। দেখুন আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করুন, বেশি ঘনও না খুব একটা পাতলাও না। এভাবে কিন্তু ব্যাটারটা গুললে কেকটা অনেক সফট হবে, অনেক তুলতুলে হবে। আগেই গরম পানি আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, পানিটা বলক দিয়ে দিয়েছে। এবার বাটিটা বসিয়ে দিব। মাঝখানে কিন্তু আমি একটু কেকটাকে উল্টে দিব। আপনারা চাইলে না উল্টাতেও পারেন। আমি এবার অপেক্ষা করব 20 মিনিটের মতো। এবার ছিদ্রটাকে বন্ধ করে দিব। 20 মিনিট পর আসলাম। দেখুন মাঝখানে কিন্তু আমি কেকটা উল্টে দিয়েছিলাম। আমার এখানে 25 মিনিট সময় লাগছে টোটাল। আর আমি এবার কেকটাকে উল্টিয়ে দেখাবো ঠিক কেমনটা হয়েছে। কাগজটা উঠিয়ে নিব। দেখুন কতটা সফট হয়েছে, কত সুন্দর একটা ফ্লেভার আসছে তালের রসের। যদি এই রেসিপিটা কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।